আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব চিকেন বান রেসিপি। বেক করার ঝামেলা ছাড়া কিভাবে তেলে ভেজে এই চিকেন বানটা খুব সহজে তৈরি করবেন সেই রেসিপি শেয়ার করব। আর এই চিকেন বানটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তোমরা যারা চিকেন বান খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো প্রথমে এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে তোমরা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি ও হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড কুসুম গরম দুধ। এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ বা পানি নিতে হবে। বেশি গরম দুধ বা বেশি গরম পানি ব্যবহার করলে কিন্তু আমাদের ডোটা একেবারেই পারফেক্ট হবে না। তো অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি একটা সফট ডো তৈরি করে নেব। তো এখন দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমাদের ডোটা তৈরি হয়ে গেলে এটাকে এখন একটা কিছু দিয়ে ঢেকে আমরা 1 ঘন্টার জন্য কোনো গরম স্থানে রেখে দেব। তোমরা চাইলে এটাকে কিন্তু চুলার পাশেও রেখে দিতে পারো। তো এখানে আমি ছোট ছোট করে কেটে কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন একটা প্যানে প্রথমে আমি এই চিকেনটা দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো, 1 চিমটির মতো রসুন পেস্ট ও 1 চিমটির মতো আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এখন এই চিকেনটাকে আমরা ভালোভাবে সিদ্ধ করে নেব। যেহেতু এটা মুরগির বুকের মাংস আর খুব ছোট করে কাটা, এইটুকু পানিতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি ও কিছু বরবটি কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন এটাকে আমরা 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। তো 4-5 মিনিট এটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমরা যে চিকেনটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চিকেনটা এখন এর মধ্যে দিয়ে দেব। তো এই চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে আমরা 2-3 মিনিট একটু ভালোভাবে এই সবজির সাথে ভেজে নেব, আর দিয়ে দেব এখন কিছু কাঁচামরিচ কুচি। আর আমি যখনই কোনো চিকেনের নাস্তা তৈরি করি সেখানে কিছু সবজি দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চারাই চিকেনের সাথে কিন্তু এই সবজিটা খুব সহজেই খেয়ে নেবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ, তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেব এখানে সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ, আর দিয়ে দেব এখানে 1 চিমটির মতো গোলমরিচ গুঁড়ো। এখন এই সব উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা যে চিকেনটা তৈরি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেওয়ার পর এই চিকেনের সাথে এই সসটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এই সসটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন বানটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে, আর এর টেস্ট কিন্তু একেবারে বার্গারের মতো হয়ে থাকে। আর বার্গারের মতো টেস্ট পেতে হলে অবশ্যই এই সসটা ব্যবহার করতে হবে। তো এটাকে এখন আমি এক সাইড করে রেখে দিচ্ছি। আর আমরা যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম ফিরে আসলাম এখানে আমি 1 ঘন্টা পরে। দেখুন আমাদের ডোটা কিন্তু একেবারে ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এখন এর ভিতর থেকে আমি এই বাতাসটা বের করে নেব, আর এটাকে ভালোভাবে কিছুক্ষণ মেখে নেব। আর এটাকে মেখে আমরা পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি একটু বড় করে এই চিকেন বানগুলো তৈরি করছি, আপনারা চাইলে একটু ছোট সাইজ করেও তৈরি করে নিতে পারেন। তবে একটু বড় সাইজ করে তৈরি করে নিলে কিন্তু একেবারে বার্গার বানের মতো লাগবে এটা। তো সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে আমরা হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু রাউন্ড শেপ করে নেব। আপনারা চাইলে সামান্য বেলনি দিয়ে এটাকে বেলে নিতে পারেন। আর এর চারপাশটা কিন্তু সামান্য একটু পাতলা হবে, আর মাঝখানটা একটু মোটা টাইপের হবে, অর্থাৎ মাঝখানের চাইতে কিন্তু চারপাশটা একটু পাতলা হবে।
তো এটা তৈরি করে নেওয়ার পর এখন এর মধ্যে আমরা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে চিকেনটা আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো চিকেনটা দিয়ে দেওয়ার পর এখন এর চারপাশটা আমরা ভালোভাবে ছিল করে দেব। আর এটা ছিল করার জন্য কিন্তু কোনো রকম কোনো পানিরও প্রয়োজন নেই। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি কিভাবে সিল করে দিচ্ছি। তো এখানে কিন্তু আমাদের একটা চিকেন বান তৈরি হয়ে গিয়েছে। আর একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিকেন বান তৈরি করে নেব। আর এই চিকেন বানটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। তো একটা প্লেটে সামান্য ময়দা ছিটিয়ে এর উপরে আমি একটা একটা করে চিকেন বান তৈরি করে রেখে দেব। আর ময়দা ছিটিয়ে নিয়েছি এজন্য যাতে এর সাথে চিকেন বানটা লেগে না থাকে। এখানে 2.25 কাপ ময়দায় আমার 6টা চিকেন বান হয়েছে। এখানে আমি একটু বড় করে তৈরি করে নিয়েছি, তাই 6টা হয়েছে। আপনারা ছোট সাইজ তৈরি করে নিলে কিন্তু অনেকগুলো চিকেন বান তৈরি করে নিতে পারবেন। এখন এই চিকেন বানগুলোকে আমি একটা কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর এই কাপড়টা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনই কিন্তু এই চিকেন বানটা অনেকটা ফুলে উঠেছে। তো আপনাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিকেন বানটা কিন্তু এখন অনেকটা ফুলে উঠেছে। এখন এই চিকেন বানগুলোকে আমরা তেলে ভেজে নেব। তো চুলায় আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এর মধ্যে এখন একটা একটা করে আমি চিকেন বান দিয়ে দেব। তবে এখানে আমি একসাথে 3টে চিকেন বান ভেজে নেব। আপনাদের কড়াই যদি ছোট বড় হয় সেক্ষেত্রে আপনারা কম বেশি করে ভেজে নিতে পারেন। আর এগুলোকে আমি মিডিয়াম হিটেই ভেজে নেব। এখন এই বানগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে, একেবারে বার্গারের যে বানগুলো থাকে সেরকম সাইজের হয়ে গিয়েছে। তো এটাকে এখন আমরা উল্টে দেব। আর কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এই চিকেন বানগুলোকে আমরা মিডিয়াম হিটে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা যদি পারফেক্ট চিকেন বানের টেস্ট পেতে চাও বা বার্গারের টেস্ট পেতে চাও, এইভাবে কিন্তু এই চিকেন বানটা তৈরি করে নিতে পারো। দেখবে এটা বাজার থেকে কেনা বার্গারের চাইতেও বেশি টেস্টি হয়ে থাকে। আর এটা কিন্তু তৈরি করা যায় খুবই সহজে, সেটা রেসিপি দেখে নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো কয়েকবার উল্টে পাল্টে আমরা কিন্তু এই চিকেন বানটাকে পারফেক্টভাবে একেবারে ভেজে নিয়েছি। এখন এই চিকেন বানগুলোকে আমি তুলে নেব। আর একইভাবে যে বাকি চিকেন বানগুলো রয়েছে আমি ভেজে নেব। তো যাদের চিকেন বান তৈরি করে বেক করতে সমস্যা হয় এখন থেকে তারা কিন্তু খুব সহজেই এইভাবে তেলে ভেজে এই চিকেন বানটা তৈরি করে নিতে পারো। তো এরই মধ্যে আমি সব চিকেন বানগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুব সফট ও নরম তুলতুলে হয়ে থাকে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কতটা নরম ও সফট হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে তোমরাও এই চিকেন বানের প্রেমে পড়ে যাবে। এতটাই টেস্টি হয়ে থাকে এই চিকেন বান। তো এর ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়েছে, দেখেই বুঝতে পারছো যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে যেন তারাও এভাবে তৈরি করে খেতে পারে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।